নমস্কার। পশ্চিমবঙ্গের বেকারের সংখ্যা ক্রমশ বাড়ছে। শিক্ষিত যুবকদের মধ্যে 60% ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না। অর্থাৎ যারা বিএ পাস, এমএ পাস, গ্র্যাজুয়েট এবং মাস্টার ডিগ্রি করে আছে তাদের মধ্যে 60% ছেলে মেয়ে বেকার। পার ক্যাপিটাল ইনকাম এই রাজ্যে কমেছে। আর সব থেকে বড় কথা, দ্রব্যমূল্যের বৃদ্ধি। আজকাল বাজারে গেলে 1000 টাকা বাজারে নিয়ে গেলেও ব্যাগ ভর্তি বাজার সবজি আসে না, কিন্তু বুঝতে পারি না তৃণমূল নেতাদের আয় কি করে বেড়ে যাচ্ছে। আজকে এই খবরটা বেরিয়েছে, বালুর বোলপুর এবং সল্টলেকের বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি জেলে আছেন, তার সল্টলেক এবং বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তার সাথে সাথে তার 48টা সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি। শুধু তাই নয়, 2014-15 সালে প্রায় রেশন দুর্নীতিতে 350 কোটি টাকা বাংলাদেশের মাধ্যমে, হাওয়ালার মাধ্যমে কোথায় পাঠানো হয়েছে? পাঠানো হয়েছে দুবাইয়ে। আর বালুরই শুধুমাত্র 2000 কোটি টাকা দুবাইয়ে পৌঁছে দিয়েছে বিশ্বজিৎ। আজকে এই খবরটা প্রকাশিত হয়েছে। কি বলবেন যেখানে পশ্চিমবঙ্গে পার ক্যাপিটাল রোজগার কম, শিক্ষিত ছেলেমেয়েরা বেকার হয়ে ঘুরছে। আর অপরদিকে দেখুন তৃণমূল নেতাদের রোজগার বেড়েই যাচ্ছে। এদের এত টাকা থাকে কোথায়? আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা মেশিন দিয়ে গুনতে পারেনি। অথচ এই অবস্থা রাজ্য নাকি দেনায় চলছে। দেখুন আজকে খবরটা বেরিয়েছে, বালুর বোলপুর এবং সল্টলেকের বাড়ি বাজেয়াপ্ত করেছে। রেশন মামলায় 48টি সম্পত্তি অ্যাটাচ করলো ইডি। কারণ শুক্রবার রেশন দুর্নীতিকাণ্ডে তৃতীয়বার অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে ইডি এবং সেখানে বালু ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এবং তার বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক বালু রেশন কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর সল্টলেক এবং বোলপুরের দুটি বাড়ি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি। তার সাথে সাথে 48টি সম্পত্তিও, যে 48টি আলাদা করে যে সম্পত্তি ছিল সেটাও বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবারই আজকে রেশন দুর্নীতিকাণ্ডে তৃতীয় চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানে বালু ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস, যা 2014 থেকে 2015 সালে রেশন দুর্নীতি 350 কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে। বাংলাদেশ হয়ে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ উঠেছে এই বালুর বিরুদ্ধে এবং এই অভিযোগটা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাদের আরো দাবি যে প্রায় 10 কোটি টাকা মূল্যের 11টি সম্পত্তি অ্যাটাচ হয়েছে। 2000 থেকে 2024 পর্যন্ত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডের কর্মচারী ছিলেন এই বিশ্বজিৎ। তারপর কাজটা ছেড়ে দেন। সল্টলেক থেকে তাকে গ্রেপ্তার করে ইডি। তদন্তকারী সংস্থার দাবি যে বালুর মাধ্যমে টাকা শঙ্করের কাছে পৌঁছে দিতেন এই বিশ্বজিৎ। শঙ্করের কাছে যে বালুর টাকা পৌঁছত তা হাওয়ালের মাধ্যমে বিদেশি মুদ্রায় বদলে সহযোগিতা করতেন এই বিশ্বজিৎ। মানে আমাদের টাকা আস্তে আস্তে করে হাওয়ালের মাধ্যমে বিদেশি মুদ্রায় চলে যেত, কনভার্ট হয়ে যেত। ইডি দাবি করেছে বালুর 2000 কোটি টাকা শঙ্করের মাধ্যমে দুবাইয়ে পাঠানো হয়েছে। সেই টাকার একটা অংশ দুবাইয়ে নিয়ে গিয়েছিলেন এই বিশ্বজিৎ, বুঝলেন। অথচ বিশ্বজিতের বালুর আইনজীবী দাবি করছে যে তিনি অসুস্থ, জেলে রয়েছেন, তার ওজন টোজন কমে গেছে, তাকে জামিন দেওয়া হোক। এই রাজ্যের বেকার সংখ্যা বাড়ছে, রাজ্য দেনায় চলছে, কিছু ভাতা রেখেছে, দুর্নীতিতে ভরে গেছে রাজ্যটা। আর দেখুন এই রাজ্যের মন্ত্রীদের এই হাল, সম্পত্তি বাজেয়াপ্ত করছে। মানে এত সম্পত্তি হয়ে গেছে, ইডি কটা বাজেয়াপ্ত করবে ঠিক করতে পারছে না। 2000 কোটি টাকা। ভাই আমি তো কখনো কখনো ভাবি যে আমি 2000 টাকা কখনো দেখেছি কিনা সন্দেহ আছে। অনেকে তো 2000 টাকাও দেখেনি। আর ইনি ভদ্রলোক 2000 কোটি টাকা দুবাইয়ে নিয়ে গেছে, এই বালুর টাকা। কি বলবেন? আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে কমেন্ট করুন। আর অবশ্যই যদি এখনো পর্যন্ত এই চ্যানেলে প্রথমে থাকেন তাহলে আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।